আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে আপনার নিজের ছবি দিয়ে পিডিএফ ফাইল তৈরি করবেন। আমরা অনেকে জানি না কিভাবে পিডিএফ ফাইল তৈরি করতে হয়, আর পিডিএফ ফাইল তৈরি করা খুবই সহজ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি আপনার নিজের ছবিকে পিডিএফ তৈরি করতে চান, তাহলে আপনাকে প্রথমে গুগল ড্রাইভে ক্লিক করতে হবে। গুগল ড্রাইভে যাওয়ার পর দেখুন এখানে প্লাস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে আপলোড আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন এখানে গ্যালারি দেওয়া আছে, গ্যালারিতে আপনি ক্লিক করবেন। তারপর আপনি যে ছবিটা পিডিএফ করবেন এই ছবির মধ্যে আপনি ক্লিক করবেন। করার পরে আবার ক্লিক করবেন ছবির মধ্যে। তারপরে ছবিটি আপলোড হবে গুগল ড্রাইভে। এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপলোড হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। দেখুন আপলোড হয়ে গেছে। এখন এই ছবির উপরে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে 3 ডট মেনু দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন একটু নিচে যাবেন, প্রিন্ট একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ছবিটি আসবে। ইচ্ছা করলে আপনি এখানে ছোট বড় অনেক কিছু সাইজ করতে পারবেন। তারপর দেখুন এখানে একটি তীর আইকন দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখাবে আপনি এখানে নাম পরিবর্তন করতে চান কি না। যদি আপনি চান তাহলে এখানের নাম আপনি পরিবর্তন করতে পারেন। আমি আমার নাম দিচ্ছি। তারপর সেভ, এখানে আপনি ক্লিক করবেন। তারপর পিডিএফটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এখন পিডিএফটি ডাউনলোড হলো কি না এর জন্য আপনাকে মেমোরিতে প্রবেশ করতে হবে। তারপর দেখুন পিডিএফটি কিন্তু মেমোরিতে, এসডি কার্ডও কিন্তু ডাউনলোড হবে না, মাই ডিভাইস আপনার ফোন মেমোরিতে ডাউনলোড হবে। তারপর আপনি ডাউনলোডে যাবেন। তারপর দেখুন এমডি পাবেল এই পিডিএফটি আমরা করেছিলাম। দেখুন পিডিএফ কিন্তু হয়ে গেছে। আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছে, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।